শুভ সকাল বন্ধুরা, আমি ববিতা চলে এলাম আজকে তোমাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম আবারও পুজোর থেকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো প্লিজ বন্ধুরা, কাছের দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলকে, বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিও আর অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। আর দেখতে পাচ্ছ সব ঠাকুর দেবতাদেরকে আমি স্নান করালাম। এইমাত্র স্নান করা হয়ে গেল, এখনও অবধি তাদের খাবার রেডি করিনি। তো যাই হোক, সব কিছু আগে রেডি করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসব। তো প্লিজ বন্ধুরা, যারা যারা ঠাকুর দেবতা মানো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। তো তাহলে খুব খুশি হব। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, গণেশ ঠাকুরকেও স্নান করাই দিলাম। স্নান করানোর পরে তাকে আমি চন্দনের টিপ পরিয়ে দিলাম। তো আমি যখন স্নান করি তখন বাইরে বের করে নিই, কেননা ঘরের ভিতরে তো স্নান করা যায় না। তো যাই হোক, স্নান করানো হয়ে গেল আর চন্দনের টিপও দেওয়া হয়ে গেল। এখন আবার মন্দিরের ভিতরে রেখে দেবো ঠাকুরকে। তো প্লিজ তোমরা যারা গণেশ ঠাকুরের ভক্ত, তারা প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। আর সবাই একবার কমেন্টে লিখো হর হর গণেশায় নমঃ। তো চলো দেখো আমি কিভাবে পুজো করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের এখানে একদম সাদা ফুল কিছুদিন থেকে পাওয়া যাচ্ছে না, তো কিছুটা সাদা ফুল আমার দিদা নিয়ে এসে দিল। তো আর আমার বাড়িতে ছিল লাল ফুল, ওগুলো দিয়েই পুজো দেব। এখন তো জানোই কড়ি ফুলটা খুব কম ফুটে, গরমের দিন যেহেতু। তো বন্ধুরা দেখো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার। তো দেখতে পাচ্ছ আজকে বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল, ঘট বসানো হয়ে গেছে। তো যারা যারা ভিডিওটা দেখছো সকলে প্রণাম করে নাও বন্ধুরা। আবারও বলছি বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখো, আর যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। তো এখন আমি তুলসী তলায় পুজো দিতে যাব। এই যে ফুল নিয়েছি, এখন তুলসী তলায় পুজো দিতে যাব। তো বন্ধুরা, আমার যদি পুজোর কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো ঠিক আছে, চলো পরে আবার দেখা যাচ্ছে। তো বন্ধুরা, পূজা দেওয়া হয়ে গেল, চলে এলাম ঘরে। এই দেখো ঘরের বিছানার অবস্থা যা করেছে। বড় ছেলে স্কুলে গেছে, ছোট ছেলেকে পাঠাইনি, কেননা কয়েকদিন থেকে ওর জ্বর হচ্ছে, রাতেবেলা করে প্রচণ্ড জ্বর হচ্ছে। তো চলো তারপরে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে তুলসীতলায় পুজো দিয়ে দিলাম। এই যে ছোট ছেলে, শরীরটা ভালো নেই। আর আজকে দেখো আকাশে সুন্দর হাওয়া দিয়েছে। আর ওই দিকে দেখো সাদা সাদা, তোমরা ভাববে সাদা সাদা এটা কি? এটা হচ্ছে তুলা। আমার দিদা হচ্ছে তার মেয়ের বাড়ি থেকে তুলা নিয়ে আসছে। ওই তুলাগুলো দেখো শুকানোর জন্য দিয়েছে, বালিশ বানাবে। আর ওই যে ওইদিকে তোমাদের দাদাভাই কাজ করছে। তো আজকের সকালের টিফিনটা তোমার দাদাভাই বানিয়েছে, কেননা আমি তো পূজা দিলাম, তোমরা জানো ঠাকুর ঘরটা বন্ধ করে দিই। দেখো একদিকে কাজ করি, একদিকে ভুলে যাই বন্ধুরা। তো চলো আজকে কি রান্না করলো তোমাদের দাদাভাই, দেখি এখানে দেখি কি। এই যে আজকে তোমাদের দাদাভাই গোলা রুটি বানিয়েছে, সকালের খাওয়ার জন্য গোলা রুটি। আর দুপুরে রান্না এখনও অবধি রেডি হয়নি, আগে সকালের খাবারটা খেয়ে নিই, পরে আবার দুপুরে রান্না হবে। তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে ঠাকুরের প্রসাদটা তুলে নিয়ে আসলাম এইমাত্র। তো এখন সবাইকে দিয়ে দেব। আর এই যে আমার টিফিনের জন্য এখন হচ্ছে গোলা রুটি টিফিন হবে। আর এই যে তোমাদের দাদাভাই ঢেঁকি শাক নিয়ে আসছে, ঢেঁকি শাক হচ্ছে পরিষ্কার করছে। তো আজকে ঢেঁকি শাক ভাজা হবে, আর সঙ্গে কি হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ওই যে দেখো ওখানে গ্যাসের ওপরে ভাত হচ্ছে, আর কিছু একটা সিদ্ধ বসিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। তো কি রান্না হচ্ছে পরে শেয়ার করছি, দেখতে থাকো, সাথে থাকো। এটাও আগে আসতেছি। তো বন্ধুরা দেখো, এখানে আমি হচ্ছে ধুন্দল ভাজা বসিয়ে দিয়েছি, কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে। তো ধুন্দল ভাজাটা হলেই হয়ে যায়। এখন ঘরে থাকা যাচ্ছে না, কেননা তোমাদের দাদাভাই কারেন্ট অফ করে দিয়েছে, আমাদের লাইট ঠিক করছে তার জন্য। তো এখন বাইরে চলে যাব, প্রচণ্ড গরম ঘরে। তো চলো, তো বাইরে কত রৌদ্র, বাবা রৌদ্রুতে না,
এই যে তোমাদের দাদাভাই এই যে লাইট লাগাচ্ছে, এখানে একটা লাইট আছে, এই যে এখানে একটা লাইট আছে, কিন্তু আমাদের বাড়িতে গাছ বেশি তো এই দিকটা আলো হয় না রাত্রে, আর রাত্রেবেলা আলোটা না হলে ভয় করে, তাই এই দিকটাতে লাইট লাগাবে একটা, এখানে একটা লাইট লাগিয়ে দেবে। এই দিকটা একটু ছায়া ছায়া, কিন্তু ঘরের ভিতরে প্রচুর গরম, গাছে বেশি ফুল নেই। এই দেখো 2টা ফুল আছে, আর সব ফুল দিয়ে পুজো দেওয়া হলো। তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। কি হবে? ছেলে পেয়ারা পারবে গাছের থেকে, দেখো পেয়ারা পারবি, ওই দেখো ছেলে পেয়ারা পারবে এখন। কই পেয়ারা? ওই দিকে ছিল, ওই যে তোর বাবার মাথার সামনে, দেখছো গো তোমার সামনে, এখন পেয়ারা পারবে। দেখো গরম বাবা, পুরা রৌদ্র এই জায়গায়। ওই দেখো পেয়ারা পারবে ছোটু। এই আছে পেয়ারাটা, খেতে মানে মিষ্টি লাগে পেয়ারাটা, বেশি বড় সাইজ হয় না, ছোট, কিন্তু তাও ভালো লাগে খেতে। সব পড়বে তো বাবা, একটা পার টান আস্তে করে, বাবা ছিঁড়ে দিবে নি তোর। আজকে হাওয়াও হচ্ছে, দেখো কত সুন্দর হাওয়া, বাইরেটা হাওয়া। দাও তো ওকে পেয়ারাটা বাইরে দাও। একটু পরে হ্যাঁ, ওখানে নড়াস না, ওখানে তার খোলা আছে, শর্ট খাবি। আস্তে করে টানো, শুধু পাকাটা পারবা, কাঁচাগুলো পারবা না। দেখো এই ডালটাতে কতগুলো পেয়ারা গো। কোন ডাল? এই যে এই ডালে, আরে নে রে, আরে এই দেখো এই ডালে কতগুলো পেয়ারা, এই যে পেয়ারা পড়েছে, এই দেখো 2টা। কোন ডালে? থাক ওগুলো কাঁচা তো, এই যে এই ডালটাতে কাঁচা না এগুলা, এই যে এটা দেখছো, এই যে পাকা কাঁচা কাঁচা অনেকগুলো আছে এই ডালে। এই দেখো পেয়ারা, এতটা পাকে নেই এখনো, কিন্তু বাচ্চাদের জন্য এটাই অনেক। তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এই তো এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো এই যে এখন আবার জল নিয়ে আসা হলো, আমাদের এখানকার জল তো খাওয়া যায় না, এর আগে বলেছিলাম, তো এখন জল নিয়ে আসা হলো। বাবু ওইদিকে জলগুলো এনে ফ্রিজে রেখে দে। আনছো? রেখে দিছো? আর এই যে ভাত সবজি তো সবগুলো নিয়ে আসি, এখন আমরা খেতে বসবো। তো আজকে কি রান্না হলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না। এই ভাজাটা আমার খুব খেতে ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে? এটা কি বলো তো, এটা হচ্ছে ধুন্দল ভাজা। তো ধুন্দল ভাজা খেতে আমার খুবই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর হচ্ছে ঢেঁকি শাক ভাজা, আর এখানে হচ্ছে ডিমের ঝোল, আজকে গরমে হবে ডিমের ঝোল। তো এই হচ্ছে আজকের রান্না। আর সঙ্গে হচ্ছে এই দেখো, এটা হচ্ছে মিশালি চাটনি, এটা কেনা, আর এটা হচ্ছে বাড়ির তৈরি, এটা হচ্ছে কুলের আচার, এটা আমি বাড়িতে তৈরি করছি কুলের আচার। এই দিয়ে হবে হবে আজকের খাওয়া দাওয়া। তো তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিই, বন্ধ করলা। তো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। বড় ছেলে এখনও আসেনি, বড় ছেলে আস্তে আস্তে 3:30 4টা বেজে যাবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা যারা এখনও অবধি লাইক করোনি, একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আমি সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না বন্ধুরা, কেননা দুপুর থেকে যা যা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, কেননা আমার খাওয়া দাওয়ার পর আবার মনে করো একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পর আবার মনে করো ভিডিও এডিটিং থাকে, তারপরে হচ্ছে আমি আবার লাইভ করি, যেহেতু আরেকটা আইডি আছে আমার, আমার ওই আইডির নাম হচ্ছে আমি ববিতা, ওটাতে আমি লাইভ করি কন্টিনিউ, যখনই সময় পাই তখনই আমি ওটাতে লাইভ করি। তো তোমরা যদি কেউ যেতে চাও, আমি ববিতা আমার ওই আইডির নাম, তো যেতে পারো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি ববিতা আইডিতে। তো ওটাতে তোমরা হচ্ছে সব রকম ঠাকুরের
ভিডিও শিডিও পাবে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা বন্ধুরা, কাছের দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো এতক্ষণ থেকে, বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।